হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন জেলে কাকা কিন্তু চায়না দুয়ার ঝাড়তেছে। এতে কিন্তু অনেক মাছ বাঁধেছে দর্শক। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন চায়না দুয়ারে কেমন মাছ শিকার হয় এবং কি কি মাছ পাওয়া যায়। তো দেখতে পারছেন অনেক বড় বড় কিন্তু কাতল মাছ শিকার করলো জেলে কাকা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পারছেন আমাদের অভিজ্ঞ শিকারী, যাকে বলা হয় জেলে কাকা, আমি বলে ডাকি। তো আপনারা দেখছেন চায়না জাল কিন্তু সে ঝাড়তেছে, অনেক কিন্তু মাছও দেখা যাচ্ছে। তো লাফালাফি করতেছে। ও আল্লাহ দর্শক, ওয়াও, বিগ ফিশ দর্শক। এখানে দেখা যাচ্ছে অনেক কাতল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক দিয়েছে আমাদের জেলে কাকাকে। তো আমাদের জেলে কাকা কিন্তু চায়না জালের টোনটি প্রসেসিং করতেছে। তো মাছটি পালি ঢালবে, আর এদিকে কিন্তু পালি ভরে গেছে কাতল মাছে। তো সামনে কিন্তু আরও একটি টোন আছে। এই টোনে দেখতে পাচ্ছেন অনেক বড় কাতল কিন্তু লাফালাফি করতেছে এবং পাইলে কিন্তু কাতলে ভরে গেছে। দেখতে পাচ্ছেন পুরা পাইলেই কিন্তু কাতল আর শামুক। তো এই মাছগুলা আপনারা যদি কিনতে চান তো আপনারা সোজাসুজি চলে আসবেন। যারা পাবনা জেলার লোক, আমি তাদের উদ্দেশ্যই বলতেছি। তো নদীর যদি তরতাজা কাতল মাছ কিনতে চান, এই মাছগুলো আসলে কিন্তু ইলিশ মাছের চেয়েও বেশি স্বাদ। আপনারা বাজারে যেসব ইলিশ মাছ কিনে খান, তো এই কাতলের কিন্তু বেশি একটা দামও না। সর্বোচ্চ মনে হয় 150 থেকে 200 টাকা কেজি বাজার বিক্রয় করা হয়। তো এই কাতল মাছ আপনারা কিনতে চাইলে সোজাসুজি পাবনা জেলা থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য আমি বলতেছি। পাবনা চর রাধাকান্তপুর এবং আনিসমোড়, চর আশুতোষপুর আনিসমোড় এবং চর বলরামপুর এবং পদ্মা নদীর ঘাট, শিলাইদার ঘাট, এইখানে এই 3টা পয়েন্টে যদি আপনারা যান অবশ্যই কিন্তু গাঙের মাছ খাতে পারবেন। আপনারা যদি পাবনা শহরের লোক হয়ে থাকেন, অনেকেই কিন্তু এই জায়গাটা চেনেন না। আপনারা বেশিরভাগ কিন্তু মাসুম বাজারের থেকে চাষের মাছ খেয়ে থাকেন। তো এই 3টা পয়েন্টে যদি আপনারা আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা অরিজিনাল গাঙের মাছ খেতে পারবেন। দেখতে পাচ্ছেন চায়না জালে কাতল মাছ পরিলয়েছে। আসলে মাছগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন জালের উপর দিয়ে কিন্তু আমি একটা ধরার চেষ্টা করেছি। দেখতে পারছেন একদম ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের চায়না জাল পাতা হয়েছে। তো এই জালে আমাদের জেলে কাকা মাছ শিকার করবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখা যাক আমাদের 2 নাম্বার স্টেপে টোনে কি মাছ ধরা পড়ে। ততক্ষণ পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এবং আমাদের জেলে কাকার কিন্তু আরও নতুন নতুন অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এর থেকে কিন্তু আরও অনেক বেশি মাছ পেয়েছে সেই সব জালে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের জেলে কাকার পাতিলের ভিতর কিন্তু অনেক লাফালাফি করতেছে। তো যে পরিমাণ মাছ শিকার হয়েছে, তো এই মাছ কিন্তু এই পাতিলে আটতেছে না। অনেক মাছই কিন্তু আপনাদের ভিডিও করার আগে ছুটে গেছে। তো আমি জেলে কাকাকে বললাম মাথায় থেকে গামছা এনে দিয়ে দেন। তো দেখেন ভিতরে কিন্তু সবই কাতল, বেশিরভাগই কিন্তু সব অরিজিনাল পদ্মার কাতল। এই কাতলগুলো আসলে কি যে স্বাদ লাগে আপনারা আমি বলে বোঝাতে পারবো না। এই কাতল মাছ যারা একমাত্র খান নাই তারা কিন্তু এই কাতলের স্বাদ বুঝতে পারবেন না। তো আমাদের জেলে কাকা 1 নাম্বার
চায়নার টোনটা প্রসেসিংটা কমপ্লিট করলো। যে প্রসেসিংটা কমপ্লিট করলো এটা হচ্ছে পরবর্তী দিন আবার সে মাছ মারতে পারবে। আর এইখানে যে চায়না জালটি তোলা হচ্ছে এই জালের কিন্তু দুইটা টোন থাকে, একটা টোন আগে ঝাড়া লাগে, একটা টোন পরে ঝাড়া লাগে। তো দেখতে পাচ্ছেন টোন কিন্তু আমাদের কাকা তুলতেছে। তো টোন তোলার শুরুতেই দেখা যাচ্ছে অনেক কাতল মাছ শিকার হয়েছে দর্শক, অনেক মাছ আশা করা যায় এই পর্যন্ত। ও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কিন্তু অনেক মাছ রিজিকে দিয়েছে। তো আপনারা দেখতে পারছেন এই মাছটি এখন ঢালা হবে। আমাদের জেলে কাকার এই টোনেরও রিজিক আল্লাহ অনেক দিয়েছে। কাকা গাঙে হচ্ছে 4টা দোয়ার পাতে, একটা দোয়ারে যদি হাফ কেজি করে মাছও হয় তাও কিন্তু অনেক মাছ শিকার করে। দেখতে পাচ্ছেন পুরা কিন্তু বেশিরভাগই বড় বড় কাতল মাছ শিকার করছে আমাদের জেলে কাকা। এত মাছ যে আমাদের জেলে কাকা কোথায় রাখবে আমি তো সেই চিন্তা করতেছি। পাইলে কিন্তু অলরেডি মাছে এবং শামুকে ভরে গেছে। এদিকে আবার মাছের চেয়ে বেশি কিন্তু শামুক পাওয়া যায়। যারা আপনারা শামুক কিনতে আগ্রহী তারা আমাদের এই পদ্মা নদীর চরে চলে আসবেন, দেখবেন অনেক শামুক কিন্তু এই নদীতে পাওয়া যায়। অনেকেই কিন্তু শামুক কিনে কিন্তু পাঙাশ মাছে খাওয়ায়, মাগুর মাছে খাওয়ায়। আমাদের এই নদীতে কিন্তু একটা চায়না জলে এমনও সময় আছে 1 মণ শামুকও বাঁধেছে, এরকম রেকর্ডও কিন্তু আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।